আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে 3টি হেলদি টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করছি। 10 মিনিটেই তৈরি করে নেওয়া যাবে। প্রথমেই শেয়ার করছি তেলে ভাজা কেক। চা তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে যাবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিয়েছি 2টি ডিম, চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চাইলে একটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। মেহমান বাসায় আসলে মেহমানকে বসিয়ে রেখে কিন্তু ঝটপট তৈরি করা যাবে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, কালারটা পরিবর্তন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেটের গুঁড়া দুধ। মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 কাপ মতো আটা। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আসবে। তবে কিন্তু আটা দিয়ে তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে আমরা আটা দিয়ে তৈরি করেছি। দিয়ে দিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণে রান্না বান্না করার, আর সেই সব রেসিপিগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আরও আটা লাগবে। অল্প অল্প করে আরও 1 কাপ মতো আটা ব্যবহার করেছি। তবে এই ডো কিন্তু একেবারে শক্ত করে তৈরি করা যাবে না, একটু নরম রেখে তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত করে তৈরি করলে সেক্ষেত্রে কেকগুলো ফুলতে চাইবে না। ডো তৈরি করে নিয়েছি। এখন হাত পরিষ্কার করে এসে সামান্য একটু ডো হাতে নিচ্ছি। প্রথমে গোল করে নিব, তারপর 2 হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে কেকের শেপ দিয়ে নিব। প্রথম অবস্থাতে একটু ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। যখন এগুলো আমরা তেলে ভেজে নিব তখন ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি। 2 ব্যাচে ভেজে নিতে হবে। চুলার উপর আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তবে খুব বেশি গরম তেলে ছাড়া যাবে না। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ফুলে উপরে ভেসে উঠতে শুরু করেছে। এক পাশে হালকা কালার আসলে উল্টিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে ভেজে নেব। কেকগুলো কতটা ফুলেছে দেখেন, একেবারে ফুলে ফেটে গেছে। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। যারা কেক তৈরি করতে ভয় পান তারা এভাবে 10 মিনিটে তেলে ভেজে কেক তৈরি করে নিতে পারেন। এই যে পরিবেশন করে নিয়েছি।
এখন আপনাদের মাঝে ছোলা বুট রেসিপিটি শেয়ার করছি। বুট ভুনা একটু অন্যরকমভাবে রান্না করেছি। এভাবে রান্না করলে কিন্তু আবারও রান্না করার রিকোয়েস্ট আসবে, সবাই অনেক পছন্দ করে। এখানে হাফ কাপ মতো ছোলা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি সহ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, এতে করে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বলক চলে এসেছে। উপরের ফেনাগুলো যতটা সম্ভব ফেলে দিচ্ছি। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু রান্না করার পর আবার শক্ত হয়ে যাবে। পানি ঝরিয়ে নিয়েছি, একই ফ্রাই প্যান আবার বসে দিয়েছি। আজকের ছোলাটা সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিয়েছি 2 থেকে আড়াই টেবিল চামচ মতো সরিষার তেল, হাফ চামচ গোটা জিরা, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, 2টা মতো কাঁচামরিচ ফেলে দিয়েছি। 3 থেকে 4 কোয়া রসুন কুচি ব্যবহার করছি। একবার এভাবে রসুন কুচি বা রসুন থেতো করে ছোলা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন একেবারে লাল করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ গুঁড়া মরিচ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ ভেজে নিব। সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলাগুলো যাতে পুড়ে না যায়। পানিটা শুকিয়ে গেছে, আরও একটু পানি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। পানিটা একবার ব্যবহার করছি না, অল্প করে পানি ব্যবহার করছি আর কষিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 বার অফ ক্যামেরাতে পানি দিয়েছি আর খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। এই পানিতে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। যে কাঁচামরিচটা ব্যবহার করেছিলাম, কাঁচামরিচ ফেলে দিচ্ছি। এখানে দিয়ে দিব হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি। এই সময় কাঁচামরিচ কুচি ব্যবহার করলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে। বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট মতো রান্না করে নেব। রান্না হয়ে গেছে, পরিবেশন করব। উপর থেকে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদের মাঝে শেয়ার করছি কোনো প্রকার কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই ফুলকো মুচমুচে বেগুনি হেলদি রেসিপি বলতে পারেন। এখানে বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হলুদ, মরিচ গুঁড়া। মেখে নেব। মেখে 5 মিনিটের জন্য রেখে দিব। রেখে দিলে বেগুন থেকে পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রে বেগুনটা কিন্তু মুচমুচে হবে। 5 মিনিট পর বেগুনগুলো উঠিয়ে নিয়েছি, পানি ছেড়ে দিয়েছে, পানিটা ফেলে দেব। এগুলো তেলে ভাজার পর কিন্তু আর নরম হবে না, মুচমুচে থাকবে। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে হাফ কাপ মতো বেসন, হাফ কাপ চালের গুঁড়া, 2 টেবিল চামচ মতো আটা দিয়েছি। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব।
ব্যাটার কিন্তু একেবারে পাতলা করে তৈরি করা যাবে না, আবার গাঢ় করা যাবে না। একটা আঙ্গুল ডিপ করলে আঙ্গুলটা যাতে ব্যাটারে কোট হয়, ঠিক এই রকম করে ব্যাটার তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইরকম ঘনত্বে ব্যাটার তৈরি করে নিতে হবে। তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, আগে থেকে মেখে রাখা বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু মুচমুচে বেগুনি একদম তৈরি। এভাবে বেগুনি তৈরি করে দেখবেন, একেবারে হেলদি উপায়ে বেগুনি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।